সামনের গাছ। আমি ফার্স্টে মানে এই ভিডিওটা করতাম না, এই যে ওইটা পুলিশ স্টেশনেও আসতে হলো। দ্য আনলিমিটেড ট্রাভেল ব্লগ। হ্যালো এভরিওয়ান, স্পেন ডায়েরিজ এর নতুন একটা ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখে মনটা খুব ভালো হয়ে গেছিল। ভাবলাম যে নতুন শহরের জন্য পা বাড়াচ্ছি, হয়তো সেখানে গিয়ে আমাদের জার্নিটা আরো ভালো হয়ে উঠবে। কিন্তু তার যে একটা উল্টো পরিণাম হবে, এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমাদের সঙ্গে, কল্পনাও করতে পারিনি। ঘুরতে গিয়েও যে আমাদের পুলিশের চক্কর লাগাতে হবে, মানে ভাবার বাইরে ছিল। আজকে সেই ছাতার মাথা খাওয়ার হ্যাম বেকান, যেগুলো আমি একদমই খাই না, এই একটা পাউটি মুখ মানে দাঁত ভেঙে যাচ্ছিল কালকে আমার খেতে। আচ্ছা এই না, এইখানে আজকে এই দুটো জিনিস খাওয়ার মতো আছে আমার। যাক, বাড়িতে খাই না, এখানে ছোট অর্ধেক ফলাতে খাই না। হ্যাঁ, চিনি চিনি আছে না এখানে? চিনি দিয়ে নিবি বা মধু দিয়ে নিতে পারিস। ঠিক আছে, চলো এবার আমরা রওনা দিচ্ছি জিরোনার উদ্দেশ্যে। প্রথম দিকে দিনটা ভালোই শুরু হয়েছিল। মনসেরাটকে টাটা বাই বাই করে দিলাম যে আবার আসবো, কারণ প্রচন্ড ভালো লেগেছিল এই জায়গাটা আমাদের সকলের। তো এবার আমাদের জিরোনার উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। হ্যাঁ, জায়গাটা সত্যি খুব সুন্দর, সত্যি ভীষণ সুন্দর। আর বিশেষ করে আজকে সকালের এই ভিউটা তো আরো সুন্দর, বলো? এখন মেঘ ঢুকছিল। আবার আমরা ফানিকুলারে করে যাব। আমরা যেমন ভাবে মনসেরাটে পৌঁছেছিলাম ঠিক তেমন ভাবেই ব্যাক করেছিলাম। মানে মনসেরাট থেকে ফানিকুলারে করে বার্সেলোনা স্টেশনে, দেন ওখান থেকে মেট্রো করে আমরা যাব বার্সেলোনা সান স্টেশনে। ওখান থেকে ট্রেন নেব, তারপর পৌঁছে যাব জিরোনা। ছোট্ট একটা মিনি মার্কেট টাইপের, কি সুন্দর। ওরা জলের মধ্যে থাকছে, আমারও ইচ্ছা করছে, এখানে এত গরম লাগছে। আমরা এখন এসে গেছি বার্সেলোনা সানসে। এইটা হলো ট্রেন স্টেশন। এই ট্রেন স্টেশনকে যদি আমরা এয়ারপোর্ট বলে থাকি তাহলে কিন্তু খুব একটা ভুল করব না, কারণ এয়ারপোর্টে যেমন লাগেজ চেকিং, বোর্ডিং সবকিছু হয়, এখানেও সিকিউরিটি চেকিং থেকে শুরু করে বোর্ডিং সব সেম টু সেম হয়েছে। কি বলছো? €2.5 দিয়ে কেনা হয়েছে জল। জলের যে কতটা প্রয়োজনীয় তা আজ বুঝতে পারছি ঘুরতে এসে। সত্যি এইটুকু জল মানে দেখালাম তো, €2 দিয়ে কিনেছে, মানে এই ঠান্ডা জলটা পেয়ে সারা শরীর জিরিয়ে গেল। আর কি গরম বাইরে, কত 36 ডিগ্রি না? 36 ডিগ্রি। আমরা পৌঁছে গেছি এখন জিরোনা। এখান থেকে 15 মিনিটসে হাঁটা রয়েছে, তারপর আমরা আমাদের এয়ারবিএনবি পৌঁছে যাব। ওয়েলকাম টু জিরোনা। আর এই জিরোনায় এসেই কিন্তু আমাদের সঙ্গে ঘটনাটা ঘটলো। কিন্তু তার আগে বলি, এখানে আমাদের এয়ারবিএনবি খুঁজতে না কালঘাম ছুটে গেছিল। মানে এক জায়গায় ছিল চাবি আর এক জায়গায় আমাদের এয়ারবিএনবি। আমি ফার্স্টে মানে এই ভিডিওটা করতাম না, কারণ আমি মানে বুঝতেই পারছি আমি কাঁদছি, কারণ আমি চাইনি জানাতে, বাট আমার মনে হলো যে যখন ঘোরার সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো এই ইনফরমেশনটা দেওয়াটা খুব দরকার। যে মানে যারা ভবিষ্যতে স্পেনে আসবেন বা স্পেনের যে কোনো জায়গায় আসবেন, বিশেষ করে বার্সেলোনা সাইডেও আসবেন, মানে আমরা প্রচন্ড কনসাস ছিলাম। মানে আমাদের জিনিসপত্র, ফোন
ওয়ালেট সবকিছু নিয়ে প্রচন্ড, মানে আমরা জানতাম যে এখানে চুরি হয়, আমাদের অনেক ফ্রেন্ডরা বলেছে। অত যত্নে থাকা সত্ত্বেও আমার মানে অনেন্দর পিক পকেট হয়ে গেছে, অনেকটা টাকাই গেছে, 300 না 400 এর মতো গেছে। আমাদের দুজনেরই ভিসা হচ্ছে পারমিটটা, তো মানে রিসেন্টলি আমি যেটা পেয়েছি তো ওটাও গেছে, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যা যা ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল সব ওই পার্সের মধ্যে ছিল, আর সব চলে গেল। কিন্তু মানে এটা সত্যি আনফরচুনেট, এত যত্ন করে রাখা সত্ত্বেও ওটা নিয়ে নিল। কখন নিল, কোথায় নিল, মানে এখানে এমনও লোকজন আছে ওরা বললো যে দেখে মনে হবে ওরা টুরিস্ট, কিন্তু ওরা টুরিস্ট নয়, ওরা কিন্তু চোর, ওরকম ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় যাতে মনে করে সবাই যে ওরা টুরিস্ট, কিন্তু না। কান্নাকাটি অনেক হলো, কিন্তু কিছু করার নেই। লস্ট অ্যান্ড ফাউন্ডে আমরা রিপোর্ট করে এসেছি, তো ওখান থেকে যদি জানায় তখন দেখা যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পার্সটা ফিরে পাইনি। তো এখন হাত কামড়েও কিছু করার ছিল না, তো দুঃখটাকে কিছুটা হলেও চাপা দিয়ে আমাদেরকে ট্রিপটা তো কমপ্লিট করতে হতো, কারণ ওটার জন্য আমাদের অনেকটা টাকা ইনভেস্ট হয়েছে। তো আপনাদের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা আছে। যদি কখনো আপনাদের পাসপোর্ট হারিয়ে যায় কোনো জায়গায় ঘুরতে গিয়ে, তো অবশ্যই কিন্তু হোয়াইট পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে এমবাসির থ্রু। এবার ধরুন ইন্ডিয়া থেকে কেউ ট্যুরে এলো এখানে ঘুরতে, তো সেক্ষেত্রে আপনাদের কাছে পাসপোর্ট আছে আর এফআইআর করা আছে, মানে পুলিশের কাছে তো আপনাকে এফআইআর করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাক করতে পারবেন নিজের কান্ট্রিতে। কিন্তু যদি ইউরোপিয়ান কান্ট্রি থেকে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ট্রাভেল করেন, সেক্ষেত্রে আপনার কাছে রেসিডেন্সিয়াল পারমিট নেই, পাসপোর্ট আছে, এফআইআর আছে, তাহলেও আপনি ব্যাক করতে পারবেন। কিন্তু যদি পাসপোর্টও হারিয়ে যায়, রেসিডেন্সিয়াল পারমিটও হারিয়ে যায়, শুধুমাত্র এফআইআর আছে, তাহলে কিন্তু পসিবল না, তখন আপনাদেরকে এমবাসির থ্রুই সবকিছু করতে হবে। এই যে একটা দেখবেন খুবই ছোট্ট, মানে এখান থেকে এইটুকুই স্পেস, দুটো চেয়ার অতি কষ্টের দিয়েছে, আর এটা হচ্ছে এই বাইরেটা। প্রত্যেকটার মধ্যে কিন্তু মানে ছোট ছোট করে একটু হলেও ব্যালকনিটা দিয়েছে, এটা আমি সমস্ত জায়গায় দেখছি, মানে এক চিলতে হলেও ব্যালকনি রয়েছে। তো আমি এখন বেরিয়েছি, আমি মানে আমার সাথে ওরাও রয়েছে, ছেলেরাও রয়েছে, কারণ ওরা এখন পুলিশ স্টেশন যাচ্ছে, আমাকেও যেতে হবে। কোথায় ফার্স্ট ডে আমাদের জিরোনায় মজা করব তা না করে আমাদের তিনটে পুলিশ স্টেশনে হানা দিতে হয়েছে। ট্রেনে এসে আমাদেরকে পুলিশ স্টেশনেও আসতে হলো। এই যে ওইটা তো হয়নি, এই পুলিশের স্টেশনে এসেছি, খালি পুলিশ স্টেশনে ঘুরে যাচ্ছি আমরা, ঘুরতে এসে কি করছি, পুলিশ স্টেশন ঘুরছি। 3 নম্বর পুলিশ স্টেশন ঘোরার পর আমরা অবশেষে এসে 4র্থ নম্বর পুলিশ স্টেশনে পৌঁছালাম এবং এফআইআর দায়েরের জন্য গেলাম, কিন্তু ওখানে গিয়ে বললো যে আজকে হবে না, আজকে ক্লোজড হয়ে গেছে, আপনারা কালকে সকালবেলায় আসুন। তো আবার কালকে সকালবেলায় আসা হবে, তারপর সমস্ত ফর্মালিটিস করা হবে। প্রিয়াঙ্কা দি আর অর্জিতা হোটেলেই ছিল আর ওদের খাওয়া হয়ে গেছিল, কিন্তু সারাদিন ঘোরার পর পুলিশ স্টেশন থেকে এই পুলিশ স্টেশন করে করে আমাদের আর খাওয়া হয়নি। লাস্টে আমরা লাঞ্চ করতে এসেছি, লাঞ্চ বললে ভুল হবে, প্রায় 5:30 বাজতে যায় তখন আমরা খেতে এসেছি। তো অবশেষে যা ছিল সেটাই খেলাম, কিন্তু একটা জিনিস যেটা দেখলাম, স্পেনের অন্যান্য জায়গার থেকে কিন্তু জিরোনার খাবার খুব ভালো ছিল। সারাদিন পর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই রিফ্রেশমেন্টের জন্য একটা পাইনাপেল জুস নিয়েছিলাম, আর বেশ ভালো ছিল খেতে ওটাও। সবাই চিয়ার্স। জিরোনা মেড টু অ্যারাইভ। সবার ভীষণ খিদা পেয়েছে। অনিন্দ তো একটা বিশাল সাইজের পিৎজা নিয়েছিল, আমি লাজানিয়া নিয়েছিলাম, এদিকে সূর্যদা সিজার স্যালাড নিয়েছিল, আর শুভদীপ দাও কাইন্ড অফ স্যালাড টাইপেরই কিছু নিয়েছিল, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে নামটা। পার্স হারিয়েছে ঠিকই, কিন্তু ঘরে বসে কাঁদলে তো আর পার্স ফিরে পাওয়া যাবে না, ওদিকে ঘোরাটাও ম্যাচাকার হবে, তাই মনটাকে শক্ত করে সেজে গুজে আমরা জিরোনার নাইট ভিউটা এনজয় করতে বেরিয়ে পড়লাম। ব্লগটা আর বেশি দূর টানবো না, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে জিরোনার নেক্সট পার্ট নিয়ে।